আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা আজ আলোচনা করব অর্থাৎ বৃত্তের যেসব ম্যাথ কোশ্চেন ইম্পর্টেন্ট, আমরা সেসব ম্যাথ কোশ্চেন নিয়ে আজকে আমাদের এই লিসনটা আলোচনা করব। এবং এই লিসনে আমি তোমাদের বৃত্তের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের সব কনসেপ্টগুলোকে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সেসব অবধি তোমার ক্লাসটা দেখে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে। কেমন? সো আমরা শুরু করব আমাদের বৃত্তের প্রথম টাইপ, অর্থাৎ আমরা বৃত্তের প্রথম টাইপটা দেখবো, অর্থাৎ চিত্র থেকে কিভাবে আমরা বৃত্তের ইকুয়েশন ড্রাইভ করব, অর্থাৎ সমীকরণ নির্ণয় করব, সেই সংক্রান্ত যেসব ম্যাথ থাকবে সেসব আমরা দেখবো। আমরা কেস 1 আকারে চিন্তা করতে পারি। অর্থাৎ টাইপ 1-এ আমরা দেখবো চিত্র থেকে আমরা কিভাবে বৃত্তের ইকুয়েশন নির্ণয় করব। সো আমরা একটা প্রবলেম লিখেছি এবং এই প্রবলেমগুলো অনেকটা ইম্পর্টেন্ট এবং আসার মতো অনেকটা ইম্পর্টেন্ট। সো অবশ্যই কী করবে, অবশ্যই ক্লাসটা অ্যাপ্রিসিয়েট করবে এবং আমাদের চ্যানেলে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করবে। তো কেমন? তো দেখো, আমরা প্রথম একটা প্রবলেম নিয়ে আলোচনা করেছি। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ যে খণ্ডন করে। সো আমাদের প্রবলেমটা বলেছে একটা বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করে। সো আমরা একটা কোঅর্ডিনেট যদি অঙ্কন করি, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা আট করি। দেখো, আমাদের একটু স্থানাঙ্ক ব্যবস্থা আট করলাম এবং আমাদের কি বলছে, এক্স অক্ষকে একটা বৃত্ত এক্স অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে। তাহলে ধরলাম এই পয়েন্টটা 0,4 এখানে স্পর্শ করছে এবং ওয়াই অক্ষকে 6 একক দীর্ঘ যে, ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ যে খণ্ডন করেছে। এটা এক্স অক্ষ দিলাম, এটা আমাদের ওয়াই অক্ষ দিলাম এবং এই বৃত্তটা এক্স অক্ষকে 6 একক দীর্ঘ যে খণ্ডন করবে ধরলাম। সেই বৃত্তটা এইরকম, আমার হয়তো বা একটু ভালো হয়নি, ধরলাম এই পয়েন্টটা 4,0। তাহলে এখানে আমাদের ইজিলি বৃত্তটা হয়ে যাবে। সো দেখো, এখান থেকে দেখো আমাদের কি বলছে, ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ যে খণ্ডন করেছে। অর্থাৎ আমাদের এই যে ওয়াই অক্ষের যে ছেদাংশ অংশটা, এই অংশটুকুর মান কত, 6, এবং এই অংশটুকুর মান আমাদের কত, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে সেট করেছে। আমাদের এটা দেওয়া আছে। সো আমাদের কী করতে হবে, বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে। সো বৃত্তের ইকুয়েশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, সো দেখো, আমরা যদি এটা এখান থেকে একটা কী করি, নবম দশম শ্রেণী থেকে কি দেখেছি, আমরা নবম দশম শ্রেণী থেকে একটা বৃত্তের অর্থাৎ একটা উপপাদ্য আমরা শিখেছি। কি উপপাদ্য? অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে, অর্থাৎ ধরলাম এই বৃত্তের কেন্দ্র এখানে, এই পয়েন্টটা ধরলাম ও, বৃত্তের কেন্দ্র হতে জ্যা এর উপর অঙ্কিত লম্ব কি করে, ওই জ্যাকে অবশ্যই কি করে, সমদ্বিখণ্ডিত করে। ধরলাম ব্যাসার্ধটা ধরলাম আর, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হতে ওই জ্যা এর উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ এটা ধরলাম একটা জ্যা, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হতে আমরা কি জেনেছি বন্ধুরা, ধরলাম বৃত্তের ব্যাসার্ধতা আর, এবং বৃত্তের কেন্দ্র হতে ওই জ্যায়ের উপর, বৃত্তের কেন্দ্র হতে কোনো একটা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। ধরলাম আমাদের এই ওয়াই অক্ষটা এখানে একটা জ্যা তৈরি করছে। তাহলে আমাদের এখানে কি হবে, যে 6টা ছিল, আমাদের কী হবে, 6টা 2 ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 3, এই অংশটুকু কি হবে, 3 হয়ে যাবে। সো দেখো, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হতে ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, কোন একটা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সো দেখো, এখানে আমাদের ওয়াই অক্ষটা একটা জ্যা সৃষ্টি হয়েছে। এই জ্যাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি কেন্দ্র হতে, তাহলে এই ওয়াই অক্ষের যে কর্তিত অংশ, অর্থাৎ ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ যে জ্যা খণ্ডন করছে, এটাকে আমাদের কি হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে। সো আমাদের কি হবে, 2 ভাগ হয়ে যাবে। এবং আমাদের ধরলাম ব্যাসার্ধটা আর, এবং এখান থেকে এই অংশটা যদি এক্স হয়, অর্থাৎ এই অংশটাকে যদি 4 হয় এবং এই অংশটা ধরলাম আর মানে ব্যাসার্ধ এখানে ওয়াই হয়, তাহলে বৃত্তের স্থানাঙ্ক কত হবে, 4,r। আমরা বুঝতে পারছি? সো দেখো, এখান থেকে ভালোভাবে বুঝতে পারছি। সো এখন দেখো, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এখান থেকে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমাদের ত্রিভুজটা এরকম হবে। যদি আমি একটু সাইডে অঙ্কন করি, ধরলাম এই ত্রিভুজটা মোটামুটি এইরকম হবে। ধরলাম এখানে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি 4,r এবং 4,r পেয়েছি, এবং এই অংশটুকু কত পেয়েছি, এই অংশটুকু আমাদের পেয়েছি কত, 3 পেয়েছি। এই অংশটুকু 3 এবং আমাদের এই অংশটুকু মূলত এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু 4। সো আমাদের যদি এই অংশটুকু বের করতে পারি, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের ইজিলি আমরা আর এর মান, অর্থাৎ ব্যাসার্ধের মানটা পেয়ে যাবো। সো এই মানটা কীভাবে আমরা নির্ণয় করব, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা যদি আর এর মানটা বের করতে চাই, তাহলে কত হবে, আর এর মান বের করতে চাইলে 4² + 3², আমাদের মানটা বের হবে 5, আমাদের মানটা কত বের হবে, 5 হবে। বুঝতে পারছি? সো দেখো,
আমাদের আর এর মানটা ইজিলি বের হয়ে গেল। সো আমাদের এখন যেহেতু আমাদের কেন্দ্র জেনেছি, তাহলে কেন্দ্রটা কত হবে? কেন্দ্র আমরা দেখেছি 4,r এবং আর এর মান পেয়েছি 5। আমরা কেন্দ্রও পেয়েছি এবং ব্যাসার্ধও পেয়েছি। সো আমাদের বৃত্তের ইকুয়েশন আমরা এখন ইজিলি আমরা কি করতে পারবো? বৃত্তের ইকুয়েশনটা আনতে পারবো। সো দেখো আমরা বৃত্তের ইকুয়েশন আমরা কি জানি, অর্থাৎ এক্স মাইনাস কোনো একটা বিন্দু যদি এইচ কমা কে হয়, তাহলে বৃত্তের ইকুয়েশন হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই সূত্র থেকে যদি আমরা মানগুলো বসে দিই, এক্স মাইনাস এইচ এখানে কি বৃত্তের এক্সের স্থানাঙ্ক, তাহলে কত হবে? এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার, ব্যাসার্ধ পেয়েছি 5 স্কোয়ার। সো 5 স্কোয়ার হবে। সো দেখো, এবং বৃত্তটা আমাদেরকে কি দেখো, এই বৃত্তটা কিন্তু নিচের দিকেও হতে পারতো, এই বৃত্তটা এইভাবে নিচ দিকেও হতে পারতো। এই কারণে আমাদের কি হয়েছে দেখো, এই বৃত্তটা নিচ দিকেও হতে পারতো, কারণ আমাদের কি বলছে, ওয়াই অক্ষকে, অর্থাৎ আমাদের নির্দিষ্টভাবে বলে দেয় নাই, ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘজে খণ্ডন করেছে এবং কোন অক্ষে মানে কোন কোয়াড্রেনে খণ্ডিত হয়েছে সেটা আমাদের বলে দেয় নাই। এই কারণে এই বৃত্তটা আমাদের কি হতো, নিচেও একটা হতে পারতো। এই কারণে আমরা কি করে দেবো, আমাদের যে ব্যাসের মানটা দেখো, এবার ওয়াই অক্ষ অর্থাৎ ব্যাসার্ধ ধরলাম এখান থেকে দেখো 4 মান অর্থাৎ এক্স অক্ষের মানটা, অর্থাৎ এখান থেকে যত ডানে যাবো এক্স অর্থাৎ মানটা হবে কনস্ট্যান্ট, কিন্তু ডানে গেলে আমাদের কি হবে, মানটা কনস্ট্যান্ট হবে, কিন্তু উপর নিচে দেখো একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ আর এর মানটা আমাদের কি হয়েছে, উপরে প্লাস এবং নিচে মাইনাস হয়েছে। এই কারণে আমরা কি দেবো, এখানে 4-এর আগে প্লাস মাইনাস চিহ্নটা, 5-এর আগে আমরা কি দেবো, প্লাস মাইনাস চিহ্নটা দেবো। সো আশা করি বুঝতে পারছো। সো দেখো, এটাকে একটু সলভ করলে আমাদের মানটা ইজিলি বের হয়ে যাবে। সো এটা আমরা যদি সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25, আমরা যদি এখান থেকে বৃত্তের ইকুয়েশনটা নির্ণয় করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y, 25 কাটা যাবে, প্লাস কী থাকবে 16। এটাই আমাদের অ্যান্সার বৃত্তের ইকুয়েশন। সো আমি যদি আবার একটু রিপিট করি, তাহলে তোমাদের আরও বিষয়টা ইজিলি হয়ে যাবে। সো দেখো, আমাদের কী বলছে, এমন একটি বৃত্তের ইকুয়েশন নির্ণয় করে যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে সেট করে এবং ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘজে খণ্ডন করে। অর্থাৎ আমরা কি যদি আমাদের একটু, সো দেখো এখানে দেখো, এক্স অক্ষকে 4,0 বিন্দু ধরলাম, এখানে ধরলাম 4,0 বিন্দুটি এখানে, এবং ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘজে খণ্ডন করেছে। এখন ধরলাম এই অংশটা, অর্থাৎ এই ছেদকৃত অংশটা 6 একক, এবং এটা নিচেও হতে পারতো, কারণ কোন কোয়াড্রেনে অবস্থিত হবে যদি বলতো এক্স ওয়াই অক্ষ হতে প্রথম চতুর্ভাগে 6 একক দীর্ঘজে খণ্ডন করে, তাহলে আমরা শুধুমাত্র উপরের অংশটা নিয়ে কাজ করতাম এবং ব্যাসার্ধের মানটা সবসময় পজিটিভ দিতাম। যেহেতু আমাদের ব্যাসার্ধের মানটা যদি বৃত্তটা নিচে হতো, তাহলে ব্যাসার্ধের মানটা নেগেটিভ হয়ে যাবে। এই কারণে আমরা প্লাস মাইনাস চিহ্ন নিয়ে কাজ করেছি। সো আশা করি বুঝতে পারছো। সো আমরা দ্বিতীয় নম্বর প্রবলেমটা যাব, এবং দ্বিতীয় নম্বর প্রবলেমটা অনেকটা ইম্পর্টেন্ট এবং আসার মতো। সো দেখো, এমন একটি বৃত্তের ইকুয়েশন দেখাও যা মূল বিন্দুগামী, কী বলছে, মূল বিন্দুগামী। সো আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করলাম, এবং কি বলছে, এমন একটি বৃত্তের ইকুয়েশন নির্ণয় করো যা মূল বিন্দুগামী এবং এক্স ও ওয়াই অক্ষ হতে যথাক্রমে 4 একক এবং 6 একক দীর্ঘজে খণ্ডন করে। সো দেখো, আমাদের মানটা কী করতে হবে, এক্স অক্ষকে 4 একক দীর্ঘজে খণ্ডন করবে এবং মূল বিন্দুগামী, যেহেতু মূল বিন্দুগামী আমাদের কী করতে হবে, মূল বিন্দুগামী একটা বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে। এবং যে বৃত্তের ইকুয়েশনটা আমাদের কি বলেছে, ওয়াই অক্ষ হতে কি বলছে, এক্স এবং ওয়াই অক্ষ হতে 4 একক এবং 6 একক দীর্ঘজে খণ্ডন করে, অর্থাৎ এই অংশটা হবে 4 এবং এই খণ্ডিত অংশের মানটা 6 আমাদের বলছে, এবং কি বলছে, দীর্ঘজে খণ্ডন করে। তাহলে আমাদের তো বৃত্তের ইকুয়েশনটা আমরা ইজিলি বের করতে পারবো। সো আগের যে ম্যাথটা দেখেছি, ওই ম্যাথের সিমিলারলি এই কেসটা। সো দেখো আমরা কীভাবে করবো, এই ম্যাথটা ধরলাম, এই বৃত্তের কেন্দ্র এখানে ধরলাম, বৃত্তের কেন্দ্র এখানে, এবং এই ব্যাসার্ধটা আমরা যদি নির্ণয় করতে চাই, ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধটা আর ধরলাম এখানে। সো দেখো, আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র হতে ওই জায়গার ওপর অঙ্কিত লম্ব ওই জায়গায় কী করে আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে দেখেছি সমদ্বিখণ্ডিত করে। এটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে সমদ্বিখণ্ডিত করলে এই মানটা অর্ধেক হয়ে আসবে, অর্থাৎ অর্থাৎ 4টা কী হবে, 2 হয়ে যাবে। সো এই এক্সের স্থানাঙ্ক এখানে পাবো 2, এবং এই স্থানাঙ্কটা কত পাবো, 3, এই স্থানাঙ্ক 3, এটাও 3 পাবো,
এই অংশটুকু আমরা কী পাবো 2 পাবো। সো দেখো তাহলে আমাদের অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ইজিলি পেয়ে যাবো, অর্থাৎ এই অংশটা 2 এবং উপরের এই অংশটা 3। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রটা কত পেয়েছি 2,3, ইজিলি তোমরা বুঝতে পারছো। সো দেখো আমরা বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেছি এবং ব্যাসার্ধের মানটা যদি আমরা নির্ণয় করতে পারি, সামহাউ আমরা যদি ব্যাসার্ধের মানটা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের কী হবে বৃত্তের ইকুয়েশনটা ইজিলি পেয়ে যাবো। সো দেখো আমাদের এই চিত্রটা যদি একটু, অর্থাৎ এই অংশটুকু, এই ভরাটকৃত অংশটা যদি আমরা একটু লিখি, নিচে লিখি, তাহলে দেখো এই টাইপের একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি দেখো, এবং এই অংশটুকু দেওয়া আছে 3, এই অংশটুকু দেওয়া আছে 2, অর্থাৎ এই অংশটুকু যা, এই অংশটুকু তা, এই অংশটুকু 2। যদি আমরা এই অংশটুকু মান বের করতে চাই তাহলে কত হবে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, পিথাগোরাস সাহেবের উপপাদ্য থেকে। তাহলে কত হবে আমাদের 9 প্লাস কত 4, তাহলে আমাদের মানটা কত হবে 13। মানটা আমাদের কত পেলাম, ব্যাসার্ধের মানটা 13 পেলাম। এখন যেহেতু কেন্দ্র পেয়েছি এবং ব্যাসার্ধ পেয়েছি, তাহলে ইজিলি আমাদের কী হবে বৃত্তের ইকুয়েশন ইজিলি আমরা পেয়ে যাব। সো দেখো বৃত্তের ইকুয়েশন পাওয়ার আগে এখন আমাদের আরও একটু ভালোভাবে নোটিশ করতে হবে আমাদের কি, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ হাতে দীর্ঘ যে 4 একক এবং 6 একক দীর্ঘ যে খণ্ডন করবে, মানে কোন কোয়াড্রেন্টে খণ্ডিত হয়েছে সেটা বলে নাই। এখন যদি এই অংশটা কি হতে পারতো, এই চতুর্ভাগও হতে পারতো। দেখো এই চতুর্ভাগটা এইরকম একটা বৃত্ত হতে পারতো, এইরকম একটা বৃত্ত হতে পারতো, এবার এইভাবে এইখানেও একটা বৃত্ত হতে পারতো, এই চতুর্ভাগেও একটা বৃত্ত হতে পারতো, এই চতুর্ভাগে একটা বৃত্ত হতে পারতো। অর্থাৎ কোন কোয়াড্রেন্টে বলে দেয় নাই, নির্দিষ্টভাবে আমাদের কী করতে বলে দেয় নাই, এই কারণে আমাদের 4টা কোয়াড্রেন্টে আমাদের কী হতে পারতো বৃত্তের ইকুয়েশনটা হতে পারতো। যদি 4টা কোয়াড্রেন্টে বৃত্তের ইকুয়েশন হয় তাহলে আমাদের কী হবে একটা প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার চলে আসবে। সো দেখো আমাদের প্লাস মাইনাসের যদি আমরা ইকুয়েশনটা যদি এখানে লিখতে চাই, সো দেখো অর্থাৎ যদি আমরা এই কোয়াড্রেন্টে চিন্তা করি তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক 2,4 পাবো। যদি এই কোয়াড্রেন্টে চিন্তা করলাম হয় তাহলে এই কোয়াড্রেন্টে আমরা কী পেলাম হয়, কেন্দ্রটা পেলাম হয় -2,3 পেলাম হয়। যদি এই কোয়াড্রেন্টে কেন্দ্রটা পেলাম হয় তাহলে কত হবে -2, -3। যদি এই কোয়াড্রেন্টে হলো হয় তাহলে এই কোয়াড্রেন্টে আমরা কেন্দ্রটা কত পেলাম হয় 2,-3। সো দেখো আমাদের অর্থাৎ এক্সের স্থানাঙ্কটা, অর্থাৎ কেন্দ্রের এক্সের স্থানাঙ্কটা একবার প্লাস একবার মাইনাস, এবং ওয়াইয়ের স্থানাঙ্কটা সিমিলারলি একবার প্লাস একবার মাইনাস। এই কারণে আমাদের অর্থাৎ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে, বৃত্তের কেন্দ্রটা কত হবে +-2 এবং ওয়াইয়ের স্থানাঙ্ক হবে +-3। সো আশা করি বুঝতে পারছো। এবং এখান থেকে যদি আমরা বৃত্তের ইকুয়েশনটা বের করতে চাই তাহলে কত হবে x - h হোল স্কোয়ার মানে +-2 হোল স্কোয়ার প্লাস y -+-3 হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা যে ব্যাসার্ধ পেয়েছি 13 স্কোয়ার। তো আশা করি এটাকে যদি একটু যদি সিম্পলিফাই করি তাহলে মানটা কত হবে 4x + 4 + y স্কোয়ার প্লাস 6y + 9 = 13। এখান থেকে সিম্পলিফাই করি তাহলে কত হবে x² + y² + 4x + 6y, মানগুলো এখানে কত হবে 13, মানটা 13 হবে। এই 13টা এই পাশে চলে আসলে মানটা 0 হয়ে যাবে। সো এটাই আমাদের বৃত্তের ইকুয়েশন। সো আশা করি বুঝতে পারছো। সো আমরা যাব আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট এবং আসার মতো। এই ম্যাথগুলো অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবা। সো দেখো আমাদের 3 নম্বর বৃত্তটা কী বলছে, প্রশ্নটা কী বলছে, অর্থাৎ 3x + 4y রেখার অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ পরিবৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। সো দেখো অর্থাৎ এত রেখা দ্বারা, অর্থাৎ আমাদের এখানে একটা অর্থাৎ 3x + 2y = 6, এটাকে যদি আমরা অর্থাৎ আমাদের সরল রেখা যদি সাধারণ ইকুয়েশনে যদি আমরা এটা নিতে পারি তাহলে আমাদের এক্সের এবং ওয়াইয়ের স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। যদি অর্থাৎ সরল রেখার সাধারণ ইকুয়েশনে আমরা কনভার্ট করতে চাই তাহলে কত হবে 3x / 6 2y / 6, এই ডান পক্ষে 1 আনতে হবে। সো ইকুয়েশনটা কত হবে, ইকুয়েশনটা আমাদের কত হবে x / 2 + y / 3 = 1। আমরা কী পেলাম, সরলরেখার আমরা সাধারণ ইকুয়েশনটা পেলাম। এবং এখান থেকে আমরা এক্সের স্থানাঙ্ক কত পাবো, এক্সের স্থানাঙ্ক এক্স অক্ষকে কত বিন্দুতে সেট করবে, এক্স অক্ষকে ধরলাম 2, এখানে 2,0 বিন্দুতে সেট করবে এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে সেট করবে 0,0
থ্রি বিন্দুতে ছেদ করবে। আমরা স্থানাঙ্কগুলো পেয়ে গেছি। তো এখান থেকে যদি আমরা কী করতে পারি, আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা যদি অঙ্কন করি তাহলে আমাদের অর্থাৎ বৃত্তের ইকুয়েশন ইজিলি আমরা পেয়ে যাব। সো আমরা যদি স্থানাঙ্কটা পেয়ে গেলাম এবং বৃত্তটা এক্স অক্ষকে 2,0 সে এখানে ধরলাম বিন্দুটা 2,0 এবং ওয়াই অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করবে। 3,0 এই বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুগামী একটা যদি আমরা বৃত্ত অঙ্কন করতে চাই, সো দেখো এই বিন্দুগামী একটা বৃত্ত আমরা অঙ্কন করবো। সো এই বিন্দুগামী যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই বিন্দু দুটি কী করবে, অবশ্যই ছেদ করবে। এই বিন্দুগামী যদি ছেদকৃত অংশ, তাহলে এইরকম একটা আমরা বৃত্ত পেয়ে যাব। এবং এই বৃত্তের কি বলছে, এই বৃত্তের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো পরিবৃত্ত মানে কি, ওই যে দুইটি বিন্দু ছেদ করেছে অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা অঙ্কন করা যায় সেটাই মূলত পরিবৃত্ত। সে পরিবৃত্তের আমাদের কী বলতে বলছে, অর্থাৎ ইকুয়েশনটা নির্ণয় করতে বলছে। সো দেখো আমরা অর্থাৎ যে বিন্দু দুটি কানেক্ট করলাম এবং এই যে রেখাটা পেলাম, এই রেখার ইকুয়েশনটা আমাদের নির্ণয় করতে হবে। সো এই রেখার ইকুয়েশনটা যদি আমাদের এখানে দেখো একটা বৃত্ত ক্রিয়েট হয়েছে, এই বৃত্তের যে কোনো দুইটি বিন্দু যদি দেওয়া থাকে, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুগামী অর্থাৎ বৃত্তের যে কোনো দুইটি বিন্দুগামী ইকুয়েশনটা আমাদের কী হবে, আমরা দেখেছি x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 y - y2 ইকুয়াল টু 0। এটা আমাদের ইকুয়েশন। বৃত্তের যে কোনো দুইটি প্রান্ত বিন্দু দেওয়া থাকলে তাদের আমরা কীভাবে সেখান থেকে আমরা কীভাবে বৃত্তের ইকুয়েশন নির্ণয় করবো, এটা আমাদের বৃত্তের ইকুয়েশন। সো এখানে যদি আমরা মানগুলো বসে দিই তাহলে কত হবে, x - x1 পেয়েছি, আমাদের কত পেয়েছি, x1 এর মানটা পেয়েছি 2। x1 এর মানটা যদি আমরা বসে দিই, ধরলাম x1 এর মানটা আমরা কত ধরলাম, x1 এর মানটা 2 এবং x - x2 এর মানটা কত, এখানে এইটা হবে x1, এটা হবে 0,3। এই বিন্দুটা হবে আমাদের কত হবে, 0,3। সো দেখো x - x1 x - x2 আমরা লিখলাম, y - y1টা ধরলাম 0 এবং y - y2 এখানে কত 3 ইকুয়াল টু 0। সো এখান থেকে একটু সিম্পলিফাই করলে আমাদের মানটা কত হবে, এখানে থাকবে x ইন্টু x - 2, এখানে থাকবে y ইন্টু y - 3 ইকুয়াল টু 0। সো মানগুলোকে একটু সিম্পলিফাই করলে কত হবে, x² - 2x প্লাস y² - 3y ইকুয়াল টু 0। সো এটাকে একটু সিম্পলিফাই করলে x² প্লাস y² - 2x - 3y ইকুয়াল টু 0। সো আশা করি আমাদের কী হলো, আমাদের বৃত্তের ইকুয়েশনটা ড্রাইভ হয়ে গেলো। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের যে একটা সরলরেখা দেওয়া ছিল, সেই সরলরেখার পরিবৃত্তের ইকুয়েশন আমরা কীভাবে নির্ণয় করব। সো ওই সরলরেখাটিকে অবশ্যই আমাদের কী করতে হবে, অর্থাৎ যে সাধারণ ইকুয়েশন, অর্থাৎ সরলরেখার যে সাধারণ ইকুয়েশন থেকে যদি আমরা সাধারণ ইকুয়েশনে কনভার্ট করতে পারি, তাহলে ওখান থেকে এক্সের এবং এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করবে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করবে সেটা আমরা ইজিলি কী করতে পারবো, আনতে পারবো। সো ওখান থেকে যদি আমরা যে কোনো দুইটি প্রান্ত বিন্দু পেয়ে যাই, তাহলে বৃত্তের ইকুয়েশন নির্ণয় করার যে ফর্মুলাটা জানি সেটা আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের মানটা ইজিলি হয়ে যাবে। সো আমাদের 4th নম্বর প্রবলেমটা আমরা দেখবো এবং 4th নম্বর প্রবলেমটা অনেকটা ইম্পর্টেন্ট এবং আসার মতো। সো দেখো আমরা কি, অর্থাৎ 4th নম্বর প্রবলেমটা কী বলেছে, একটি বর্গের একটি শীর্ষ 3,0 বিন্দুতে অবস্থান করে। তো ভালো কথা আমাদের, এবং কী বলছে, এবং বিপরীত শীর্ষ x,3 সরলরেখায় আছে। বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। সো আমাদের যদি একটু অঙ্কন করি, তাহলে আমাদের যদি একটা স্থানাঙ্ক অঙ্কন করি এবং অঙ্কন করার পর আমাদের কী বলছে, একটি বর্গের একটি শীর্ষবিন্দু আমাদের কত ধরলাম, সেই পয়েন্টটা ধরলাম আমাদের কত, এই পয়েন্টটা ধরলাম 3,0, এই পয়েন্টটা ধরলাম 3,0 এবং বিপরীত শীর্ষটা x ইকুয়াল টু 3 সরলরেখায় আসে। অর্থাৎ আমরা জানি x ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, মানে কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এবং y ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ।
সো আশা করি এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্র দুটি মনে রাখতে হবে। এই সূত্র দুটি মনে রাখতে পারলে আমরা এটা সলভ করতে পারবো। এবং আমাদের কি বলছে, x = 3 সরলরেখায় আছে, বিপরীত শীর্ষ x = 3 সরলরেখায় আছে, অর্থাৎ এই বিন্দু অর্থাৎ x = 3 বিন্দুতে একটা সরলরেখা y অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এই বিপরীত যে শীর্ষগুলো আছে একটা শীর্ষবিন্দু 3,0 বিন্দুতে এবং বিপরীত শীর্ষগুলো আমাদের কি আছে x = 3 সরলরেখায় আছে এবং বর্গের কর্ণকে ব্যাস ধরে। যদি আমরা কি করি, আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, সো ধরলাম আমাদের বৃত্তগুলো, অর্থাৎ এখানে ধরলাম একটা বিন্দু, এখানে ধরলাম আরেকটা বিন্দু, অর্থাৎ এখানে বিপরীত শীর্ষবিন্দুতে আসে। সো দেখো আমরা এখানে কী করব, আমাদের অর্থাৎ এই পয়েন্টগুলো আমাদের জানতে হবে। এই পয়েন্টগুলো কীভাবে আমরা জানবো, আমরা কি জানি কর্ণ। যদি এটা আমাদের কি হয়, এটা আমাদের একটা x = 3 বিন্দুতে আমাদের কি করেছে একটা শীর্ষবিন্দু আসে। সো এটাকে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে আমাদের বিষয়টা আরও ইজিলি হয়ে যাবে। সো দেখো এখান থেকে যদি আমরা ধরলাম এবং এই বিন্দু দুটির স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। ধরলাম এখানে 3, মানে এই বিন্দু দুটির এক্সের স্থানাঙ্ক 3 হবে, এটারও এক্সের স্থানাঙ্ক কত হবে, 3 হয়ে যাবে। এবং ওয়াই এর স্থানাঙ্ক আমরা কীভাবে বের করব, দেখো আমাদের কী বলছে, কর্ণের মান দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। বাহুর দৈর্ঘ্য থেকে যদি আমরা এটাকে যদি আমরা কেন্দ্র ধরি, বৃত্তের কেন্দ্র ধরি, তাহলে আমাদের কী হবে, অর্থাৎ বৃত্তের যদি একটা স্থানাঙ্ক ধরি এবং এখান থেকে যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এটা আমাদের একটা পয়েন্ট হয়ে যাবে। সো দেখো এখান থেকে যদি আমরা কী করি, কর্ণের মানটা বের করি, আমরা কী জানি বর্গের কর্ণ = যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য কি 4√2। সো এখান থেকে মানগুলো ক্যালকুলেট করলে আমরা মানটা পাবো 8। সো আমাদের দেখো অর্থাৎ আমাদের কর্ণ অর্থাৎ এখান থেকে এই বাহুর দৈর্ঘ্যটা কত হবে 8, আর এখান থেকে যদি আমরা নিচে যাই তাহলে কত হবে -8। আমাদের অর্থাৎ প্রান্ত বিন্দুগুলো পেয়ে গেলাম। এখন যদি আমরা একটা কী করি, অর্থাৎ এই বিন্দুগুলো দিয়ে যদি আমরা একটা কী করি, অর্থাৎ বৃত্ত যদি অঙ্কন করি তাহলে দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, অর্থাৎ শীর্ষবিন্দুগুলো দিয়ে আমরা অর্থাৎ যে বিপরীত শীর্ষ x = 3 রেখায় অবস্থিত ছিল সেটা আমরা পেয়ে গেলাম, এবং যে আমাদের একটা স্থানাঙ্ক দেওয়া ছিল 3,0 x অক্ষের শীর্ষবিন্দু সেটাও আমরা পেয়েছি। সো এখান থেকে দেখো আমাদের কী করতে হবে, কর্ণধরে অঙ্কিত পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো আমাদের পরিবৃত্তের যদি আমরা সমীকরণ নির্ণয় করতে চাই, সো দেখো আমাদের পরিবৃত্তের আমরা যে স্থানাঙ্ক সবই পেয়েছি, আমাদের সব স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন পরিবৃত্তের স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, সো দেখো x - x1 ইন্টু x - x1 অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এই ত্রিভুজের স্থানাঙ্কগুলো নিয়ে চিন্তা করলে দেখো এক্সের স্থানাঙ্ক চেঞ্জ নাই, অর্থাৎ এক্সের স্থানাঙ্ক অর্থাৎ x, y এর যদি স্থানাঙ্ক আমরা চিন্তা করি তাহলে কত হবে, x এর স্থানাঙ্কের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 3 থাকবে এবং y এর স্থানাঙ্ক প্লাস মাইনাস হয়ে যাবে। সো এখান থেকে অর্থাৎ x থেকে আরেকটা বিন্দু, আমাদের একটা বিন্দু এটা, আরেকটা বিন্দু 3,0। সো এই বিন্দু দুটি নিয়ে যদি পরিবৃত্তের ইকুয়েশন নির্ণয় করি তাহলে কত হবে, x - x1 ইন্টু x - x2, এটাকে ধরলাম x1, y1 এবং এটাকে ধরলাম যদি x2, y2 যদি ধরি তাহলে কত হবে, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1টা কত হবে 0 এবং y - y2-র মানটা +-8 = 0। আমাদের এখান থেকে বৃত্তের ইকুয়েশনটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কত হবে, x² - 9 এখানে হয়ে যাবে প্লাস y ইন্টু কত হবে, y +-8 = 0। আমাদের মানটা যদি একটু সিম্পলিফাই করি তাহলে মানগুলো কত হবে, সিম্পলিফাই করলে দেখো মানটা কত হবে, x² - 9 প্লাস y² +-8y। আর একটু সিম্পলিফাই করলে মানগুলো হতে হবে x² + y² +-8y -9 = 0। এটাই আমাদের বৃত্তের ইকুয়েশন নির্ণয় হয়ে গেছে। সো আমি যদি আবার একটু রিপিট করি তাহলে তোমাদের কাছে কী হবে, অবশ্যই ক্লিয়ারলি হয়ে যাবে। সো দেখো একটি বর্গের একটি শীর্ষ 3,0 বিন্দুতে অবস্থান করে। সো একটি বর্গের একটি শীর্ষ 3,0 বিন্দুতে অবস্থান করে, তো ভালো কথা আমরা অঙ্কন করেছি, এবং বিপরীত শীর্ষ x = 3 রেখায় সরলরেখায় আসে, অর্থাৎ যে x = 3 মানে x = কনস্ট্যান্ট মানে কি, অর্থাৎ y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। একটা y অক্ষের সমান্তরাল রেখার সরলরেখা অঙ্কন করলাম। এখন কি বলছে, বিপরীত শীর্ষ, যে বিপরীত শীর্ষগুলো অর্থাৎ একটা শীর্ষ তো 3,0 বিন্দুতে
এবং যে বিপরীত শীর্ষ অর্থাৎ এই সরলরেখা অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখায় অবস্থান করলে ধরলাম সে এখানে পয়েন্টটা ধরলাম এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি আমরা স্থানাঙ্ক বের করতে পারি তাহলে আমরা কী করতে পারবো পরিবৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে পারবো। আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা দেখেছি 3 নম্বর সেটার অনুরূপ, কিন্তু এখানে একটা সরলরেখার লেগে দিয়েছে। সো দেখো এটাকে আমরা যদি কী করতে পারি, অর্থাৎ যদি আমরা স্থানাঙ্কগুলো বের করতে চাই, এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে চাই, দেখো এখান থেকে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পেয়েছি, এখান থেকে এই বিন্দুর একটা স্থানাঙ্ক পেয়েছি 3, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 3 এবং ওয়াই এর স্থানাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করব, যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং বাহুর দৈর্ঘ্য থেকে আমরা যদি কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারি, কর্ণ অর্থাৎ এটা আমাদের একটা কর্ণ হয়ে যাবে। এখান থেকে যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই পয়েন্ট দুটো থেকে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি তাহলে আমাদের এটা কর্ণ হয়ে যাবে এবং কর্ণের ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর স্থানাঙ্কটা বের করতে পারবো। ওয়াই এর স্থানাঙ্ক বের করলাম এবং আমাদের কী হলো, আমরা ফাইনালি আমরা কী করতে পারলাম, আলটিমেটলি আমাদের অর্থাৎ বৃত্তের যে পরিবৃত্তের ইকুয়েশনটা আমরা ডিরাইভ করতে পেরেছি। সো আশা করি বুঝতে পারছো। সো ক্লাসগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করবে, অ্যাপ্রিসিয়েট করবা, কেমন। সো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।